ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। কেননা এখনকার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এ বিষয়ে একমত হয়েছেন। সংবিধানের 141-এর ক, যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা আছে সেটা সংশোধন করতে হবে। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। তবে আরও সুস্পষ্ট করা যায় কি বিষয় তাতে সংযুক্ত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। যেমন অভ্যন্তরীণ গোলযোগের যে কথাটা আছে এখন 141 কতে, সেটি না রাখার ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন, কিন্তু এটাও তারা বিবেচনা করছেন যে বিভিন্ন সময় অভ্যন্তরীণ জরুরি অবস্থার বিধানগুলো কি হতে পারে, কেমন হতে পারে, কিভাবে সেটা প্রযুক্ত হতে পারে, কিভাবে জরুরি অবস্থাকালীন সময়ে অন্যান্য ব্যবস্থাগুলো কার্যকর রাখা যায় এবং আসলে কিভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে। এখন যে বিদ্যমান ব্যবস্থা সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেন। সেটার বিভিন্ন রকম প্রস্তাব আছে টেবিলে, সেগুলো আমরা বিবেচনা করছি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা কোনো রাজনৈতিক দল এই প্রস্তাব করেছেন যে For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.